আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহজাহান আলী, ন্যাচারাল মেডিসিন ফিজিশিয়ান। আজকে আমি সবার পরিচিত জন্ডিস, এই জন্ডিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আশা করি আমার পুরো ভিডিওটি দেখলে আপনারা জন্ডিস কি, এর কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বুঝতে পারবেন। তো চলুন আমরা এবার জন্ডিস সম্পর্কে আলোচনা শুরু করি। জন্ডিস নিজে কোনো রোগ নয়, এটি আমাদের শরীরের লিভার বা অন্য কোনো অঙ্গসমূহের বিভিন্ন রোগের লক্ষণ বা উপসর্গ। জন্ডিস শব্দটি ফরাসি শব্দ, যার অর্থ হলুদাভ ভাব। আমাদের রক্তের লোহিত কণিকাগুলো স্বাভাবিক নিয়মেই ভেঙে যায়, বিলিরুবিন তৈরি করে, যা পরবর্তী সময়ে লিভার প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সাথে মিশে পিত্তনালীর সাহায্যে পরিপাকতন্ত্রে প্রবেশ করে। অন্ত্র হতে বিলিরুবিন মলের সাথে শরীর হতে বেরিয়ে যায়। কিন্তু লিভারের অসুস্থতা বা অন্য কোনো কারণে যদি বিলিরুবিন শরীর হতে বের না হয়, তখনই বিলিরুবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। তখনই আমরা শরীরের বিভিন্ন লক্ষণ পাই। তো জন্ডিসের যে লক্ষণগুলি, সেটা হলো মুখ, চোখ, নখ ও ত্বক হলুদ হয়ে যায়। মূত্র বা প্রস্রাব সরিষার মতো, আবার কখনো কখনো হলুদের মতো দেখা দেয়। বমি 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 ভাব হয়ে থাকে। পেট ফাঁপা, পাতলা পায়খানা এবং খাবারের অরুচি দেখা দেয়। মলে পিত্ত থাকে না, ফলে মল ফ্যাকাশে দেখা দেয়। দীর্ঘদিন ভুগলে রোগী নির্লাভ হয়ে যায়, বা বেশি বেশি বমি করলে শরীরের ফ্যাকাশে ভাব দেখা দেয়। শরীরে জ্বালা পোড়া এবং চুলকানি থাকতে পারে। ওজন কমে যেতে পারে। পেট ব্যথা ও জ্বর থাকতে পারে। রক্তাল্পতা দেখা দিতে পারে। অবসাদগ্রস্ত লাগে। এই সমস্ত লক্ষণগুলি দেখা দিলে আমরা রক্তের বিলিরুবিনের পরীক্ষা করতে পারি। বিলিরুবিন স্বাভাবিক মাত্রা 0.3, এর বেশি হলে আমাদের শরীরে জন্ডিসের লক্ষণ, বা জন্ডিস হলে এই রোগীকে পূর্ণ মাত্রায় বিশ্রাম নিতে হবে। এবং খাদ্য হিসাবে কি কি খাবে? প্রচুর পরিমাণে পানি খেতে হবে, তাজা ফলের রস খেতে হবে, ডাবের পানি, গ্লুকোজ বেশি বেশি করে খেতে হবে। মাছ, ছোট মাছ এবং মুরগির ঝোল, পটল, করলা তরকারি বেশি বেশি করে খেতে হবে। তৈলাক্ত ও চর্বিযুক্ত খাদ্য একেবারেই পরিহার করতে হবে। লবণ পরিমাণ মতো খেতে হবে, কাঁচা লবণ খাওয়া যাবে না। তরকারিতে যেই পরিমাণ দেওয়ার কথা সেটাই খেতে হবে। বাসি ও খোলা খাবার খাওয়া যাবে না। পানি ফুটিয়ে পান করতে হবে। কোমল পানীয় অবশ্যই খেতে হবে। রোগীর চিকিৎসা পূর্ণ বিশ্রামে থাকাই 1 নম্বর চিকিৎসা। আমরা বা গ্রামে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে অনেকে তেল পোড়া, পানি পোড়া, আবার কোথাও কোথাও শোনা যাচ্ছে চুন পানি দিয়ে ধুয়ে হলুদ বাইর করে দেওয়া। আমাদের শরীরে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পাওয়াই জন্ডিস। চুন পানি পোড়া এটা আধ্যাত্মিক বিষয় না। এটি হলো গ্রামে বা বিভিন্ন কবিরাজরা মানুষকে একটা আকর্ষণ করার জন্য, চুনের সাথে একটা কেমিক্যাল আছে, ওই কেমিক্যালটা পানিতে মিক্স করলে চুন হলুদ হয়ে যায়। তো আমি ওই কেমিক্যালটার কথা বলতে চাচ্ছি না। ওই কেমিক্যাল দিয়ে অনেক ক্ষতিকর কিছু আমাদের শরীরে ক্ষতিকারক বিষয় থাকে। তো ঔষধ হিসাবে আপনারা সিরাপ ইকটান, যেটাকে লিভার শক্তিবর্ধক বা লিভার দুর্বলতায় কাজ করে, সেই ওষুধটি সেবন করতে পারেন। সিরাপ ইকটান, এই ওষুধটি ন্যাচারাল মেডিসিন। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন। পরবর্তীতে আরো অন্য রোগের বিষয়ে আলোচনা করব। আপনাদের ভালোবাসায়, আপনাদের সাবস্ক্রাইব, লাইভ, শেয়ারে আমি আরো উৎসাহিত হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।